আসসালামু আলাইকুম। গত লেসনে আমরা আলোচনা করেছি শুধু ভার্ব দিয়ে। আজকে আমরা আলোচনা করব ভার্বের সাথে নতুন কিছু যোগ করতে। নতুন কিছু কি যোগ করব? ভার্বের পরে আমরা অনেক কিছু যোগ করতে পারি। নর্মালি ওয়ার্ড অথবা নাউন বা প্রেপোজিশনাল নাউন, অর্থাৎ ভার্বের পরে আমাদের যা প্রয়োজন হবে তাই বসানো। এখন আমরা কিন্তু গতানুগতিকভাবে শিখি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে কিন্তু শেখা হয় না। আমাদেরকে সবসময় কল্পনা করতে হবে আমরা লেখালেখির মাধ্যমে শিখছি না, আমরা হচ্ছে যে কথা বলার মাধ্যমে শিখছি। কথা বলার মাধ্যমে শিখছি। একটা বাচ্চা যেভাবে শেখে ঠিক সেভাবে। একটা বাচ্চা কিন্তু লিখে লিখে শিখে না, কথা বলে মানুষ, না লিখে। অ্যাকুজিশন বলে এটাকে। তাহলে আমরা নর্মালি যেভাবে শুরু করছিলাম ঠিক সেভাবে সামনের দিকে আগাবো। আমরা যদি নাউন প্রয়োজন হয় নাউন ইউজ করব, যদি প্রেপোজিশনাল নাউন প্রয়োজন হয় প্রেপোজিশনাল নাউন ইউজ করব। তাহলে গতবারের ভার্বগুলো আমরা প্র্যাকটিস করব আবার। আমি 10টা থেকে 12টা ভার্ব ইউজ করেছিলাম। আমি বিশ্বাস করি আপনারা আরো অনেক ভার্ব চর্চা করেছেন। ইটস আপ টু ইউ, এটা আপনাদের বিষয়। বাট আমি জাস্ট আমার লেভেলের মধ্যে আমি প্র্যাকটিস করে যাব। বাড়ানো কমানো প্র্যাকটিস এটা সম্পূর্ণ নিজের বিষয়। ওই আমরা যে ভার্বগুলো আলোচনা করেছি সেখান থেকে একটা ভার্ব আমরা ইউজ করি, যেমন ড্রাইভ। আই ড্রাইভ। আমরা এখানে আরেকটা নতুন শব্দ যোগ করতে পারি, আই ড্রাইভ আ কার। আই ড্রাইভ আ কার। আই ড্রাইভ আ কার। আচ্ছা, তো এখানে কি শুধু কার ইউজ করা যাবে নাকি আর কিছু ইউজ করা যাবে? অবশ্যই ইউজ করা যাবে। আমরা চাইলে এখানে প্রেপোজিশনাল ওয়ার্ড ইউজ করতে পারি। কিরকম? I drive a car in the road. I drive a car in the road. আচ্ছা, in the road মানে কোনো কিছুর মধ্যে, রাস্তার মধ্যে। মধ্যে যখন বোঝাবে, মধ্যে ইংরেজি হচ্ছে ইন। মধ্যে ইংরেজি শুধু যে ইন এমন না, অনেক কিছু হতে পারে। বাট আমরা এগুলো শুদ্ধ করব না, আমরা শুদ্ধ দিকে ফোকাস করব না। আমরা হচ্ছে যে কি নর্মাল বলেই যাব, অটোমেটিকলি শুদ্ধ হবে একসময় বলতে বলতে। ইন মানে মধ্যে, এ যা কিছু বোঝাবে যদি মধ্যে বোঝায় সবগুলো ইন। I drive a car in the road tomorrow. I drive a car in the road yesterday. I drive a car in the road today. Today. এরপর আসি স্পিক। স্পিক কথা বলা। আই স্পিক। আই স্পিক এর পরে কি দেওয়া যায়? তোমার সাথে কথা বলি। আই স্পিক আমি কথা বলি, তোমার সাথে কথা বলি। তো তোমার সাথে কি 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 প্রয়োজন হবে? তোমার সাথে বলার জন্য টু ইউ। টু ইউ উইথ ইউ হয়, নর্মালি টু ইউ প্র্যাকটিস করি আমরা। টু ইউ উইথ ইউ, টু ইউ। আই স্পিক টু ইউ। আই স্পিক টু ইউ। আই স্পিক টু ইউ টুমরো। আই স্পিক টু ইউ ইয়েস্টারডে। আই স্পিক টু ইউ টুডে। টুডে। এরপর আসি লাফ, হাসা। লাফ অর্থ কি? হাসা। আমি হাসি। কি যোগ করা যায়? আমি কম হাসি, আমি বেশি হাসি, যাই মিলে তাই বসাবো। তা আমি যদি বলি আমি কম হাসি, কম ইংরেজি হচ্ছে অ্যালিটল। অ্যালিটল। আচ্ছা, ব্রিটিশরা বলে লিটল আর আমেরিকানরা বলে লিডল, ড ইউজ করে। I love a little. I love a little. I love. I love. I love a little. I love a little. বেশি হাসি। বেশি হাসি। I love much. I love much. I love much. A lot ইউজ করা যাবে। যা কিছু প্রয়োজন ইউজ করব, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, এভাবে শেখা যায় না কখনো। মানে আমি নর্মালি শুরু করেছি যেভাবে, ঠিক ওইভাবে বাকিগুলো যোগ করবো ভার্বের পরে। I love much. I love much. A lot.
আচ্ছা, আমি প্রচুর হাসি আপনার সাথে। I laugh a lot with you. I laugh a lot with you. আমি আজকে হাসি। I laugh today. I laugh today. I laugh with you today. I laugh with you today. I laugh with you tomorrow. I laugh with you yesterday. এরপর হচ্ছে লাইক। লাইক লাইক মানে কি? পছন্দ করা। আচ্ছা, আই লাইক, লাইকের পরে কি মিলে? যাই মিলে তাই, অবজেক্ট তো বুঝি না। আমি পছন্দ করি, আমি পছন্দ করি ক্রিকেট। আই লাইক ক্রিকেট। আই লাইক ক্রিকেট। আই লাইক ক্রিকেট টুমরো। আই লাইক ক্রিকেট ইয়েস্টারডে। আমি আগামীকাল ক্রিকেট খেলা পছন্দ করব, গতকাল ক্রিকেট খেলা পছন্দ করেছি। তারপর আছে স্টপ। স্টপ, স্টপ মানে কি? বন্ধ করা। স্টপ, বন্ধ করা। স্টপ, স্টপের পরে কি মিলে? যাই মিলে তাই ইউজ করবো। স্টপ দ্য কার। স্টপ ইউ, আমি তোমাকে বন্ধ করে দিই। ইউ মানে তুমিও হয়, তোমাকেও হয়। I stop you. I stop a car. I stop the door. Close, close মানেও বন্ধ করা। I close a door. I close the door. আচ্ছা, এরপরে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম স্লিপ। স্লিপ, স্লিপ মানে SLEEP। স্লিপ, স্লিপ, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। আই স্লিপ, আমি ঘুমাই। এখন ঘুমানোর পরে কি যোগ করলে সুবিধা, এটা যোগ করে দিব। আই স্লিপ, আমি ঘুমাই। কোথায়? খাটে বা বিছানায়। বিছানায়, বিছানায় হয়ে গেল। নাই, এটা কি বোঝাচ্ছে? মধ্য বোঝাচ্ছে। I sleep on the bed. I sleep on the bed. On the bed, in the bed. On the bed, in the bed. পার্থক্য আছে কিন্তু আমরা পার্থক্য করবো না। অন, ইন, যাই পারি মারবো। আমরা এখন গ্রামার বিশেষজ্ঞ, আমরা শুধু চর্চা করবো। I sleep on the bed tomorrow. I sleep on the bed yesterday. Come, come, come মানে কি? আশা। come, come মানে আশা, আসি। আশা এই শব্দের পরে কি যোগ করলে মিলে? যাই যোগ করলে মিলবে তাই বসাবো। যদি নর্মালি ওয়ার্ড ইউজ করলে মিলে এটা বসাবো, প্রায় পজিশনাল ওয়ার্ড ইউজ করলেও যদি মিলে সেটা বসাবো। I come to you. I come to you. আমি তোমার কাছে আসি। I come to you. I come to you. তুমি আমার কাছে আসো। You come to me. You come to me. আমার, আমার ইংরেজি কিন্তু মাই। তো প্রায় পজিশনের পরে কখনো মাই ইউজ হবে না। এগুলো আমরা পরে আলোচনা করবো, আগে আমরা শিখে ফেলি। মাই, আমার। তো মি মানে আমাকে। এখানে মি, প্রায় পজিশনের পরে মি, প্রায় পজিশন ছাড়া হলে মাই হবে, প্রায় পজিশন হলে মি হবে। অর্থাৎ এটা আমার বই। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। তুমি আমার কাছে আসো। ইউ কাম টু মি। ইউ কাম টু মি। আমরা আই থেকে এখন ইউতে জাম্প করলাম। আই থেকে এখন ইউতে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রণয়নগুলো বাড়াবো এবং আই এবং ইউ দিয়ে শুরু করতেছি এখন আমরা নতুন করে। আই এবং ইউ। ইউ কাম টু মি। আই কাম টু ইউ। ইউ কাম টু মি। আই কাম টু ইউ। I come to you tomorrow. You come to me tomorrow. I come to you yesterday. You come to me yesterday. I come to you today. You come to me. You come to me today. আজকে আমাদের লেসন হচ্ছে ভার্বের সাথে নতুন শব্দ যোগ করা, হোক নতুন সিঙ্গেল শব্দ, হোক প্রেপোজিশনাল শব্দ। প্রেপোজিশনাল শব্দ হচ্ছে ওয়ার্ডের আগে, নাউনের আগে অর্থাৎ ভার্বের পরে একটা প্রেপোজিশন যুক্ত করা। প্রেপোজিশন কি? টু,
ফর, ইন, অন, আপাতত আমরা এগুলো শিখেছি। আমরা অতিরিক্ত কিছু শিখবো না, যা প্র্যাকটিস করবো তাই শিখবো। প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিয়মগুলো শিখতে পারবো। আজকে তৃতীয় দিনের আলোচনা হচ্ছে যে আমরা ভার্বের সাথে নতুন শব্দ যোগ করেছি এবং প্রেপোজিশনাল শব্দ যোগ করেছি, কিন্তু আমরা এখনো প্রেজেন্টে আছি। প্রেজেন্ট দিয়ে সব নিয়ম শিখে ফেলবো। তারপর আমরা এগুলোর পাস্ট হলে ভার্ব কি পরিবর্তন হবে, ফিউচার হলে কি পরিবর্তন হবে, এগুলো পরে। এগুলো ছাড়াও কথা বলা যায়। আসসালামু আলাইকুম।